আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। হিন্দু ভাইদেরকে নমস্কার। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে বলবো, এই তাবিজটার গুণাগুণ এবং শক্তিশালী। আপনারা যদি একটা বারের জন্য এই তাবিজটা দিয়ে কাজ করেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই তাবিজটা কতটা শক্তিশালী। আপনার শত্রুদের ভিতরে আপনি বিচ্ছেদ লাগাতে চান, অথবা আপনার প্রেমিকার সাথে অন্য আরেকজন সম্পর্ক জুড়ে আছে, সেটাকে আপনি বিচ্ছেদ করতে চান, অথবা আপনার শত্রুদের ভিতরে বিচ্ছেদ করবেন কিভাবে, সমস্ত বিষয় এই ভিডিওটার ভিতরে বলবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। কিছু জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে এই কাজটা করতে গেলে। এই তাবিজটা আপনারা যদি নিজের ঘরেতে বসে, নিজের বাড়িতে বসে করেন, তো আপনারা অবশ্যই সাকসেস হবেন এবং আপনার মনের ইচ্ছাটা আপনারা পূরণ করতে পারবেন। তো কিভাবে করবেন এবং কিভাবে কাজ করলে আপনার কাজ হবে, সমস্ত বিষয় ভিডিওটার ভিতরে বলে দিচ্ছি। তো দেখেন, এই তাবিজটাকে পরিষ্কার করে দেখেন এবং এই তাবিজটার নিয়মটা আমি বলে দিচ্ছি। আগে পরিষ্কার করে দেখেন, সাদা কাগজে লাল কালি দিয়ে তাবিজটা আপনাদেরকে পরিষ্কার করে অঙ্কন করতে হবে। তারপরে আপনাদেরকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে এবং কিছু শিকড় সংগ্রহ করতে হবে। সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে এবং বলে দিচ্ছি। প্রথমে একটা বিষাক্ত সাপের খোলস আপনাদেরকে সংগ্রহ করতে হবে। আপনারা যদি সাপের খোলস সংগ্রহ না করতে পারেন, আমার থেকে নিতে চান, তো আমার যোগাযোগ নাম্বার অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আমার কাছে আছে, আমি আপনাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো তারপরে আপনাদেরকে কি সংগ্রহ করতে হবে, দুটো পেরেক সংগ্রহ করতে হবে। তারপরে আপনাদেরকে একটা শিকড় সংগ্রহ করতে হবে। সেই শিকড়টা হচ্ছে গিয়ে শ্মশানের কালো ধুতরা গাছের একটা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে। ঠিক আছে, শ্মশানের কালো ধুতরা গাছের শিকড় আপনারা অবশ্যই একটা সংগ্রহ করবেন। তারপরে আপনাদেরকে আপাং গাছের একটা শিকড় সংগ্রহ করতে হবে। আপাং গাছের শিকড় সংগ্রহ করবার পরে এই তাবিজটা দিয়ে কিভাবে কাজ করবেন, সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলবো এবং বুঝাবো। তো বন্ধুরা, এই তাবিজের নিয়মটা এবং এর বিষয়টা আমি সমস্ত বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি। আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যাতে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। এবং ব্যক্তিগত প্রবলেমের ভিতরে আপনারা যদি পড়ে থাকেন, আমাকে দিয়ে তাবিজের বিষয়ে আপনাদেরকে কাজ করানো থাকলে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারবো নিজের ছোট ভাই হিসেবে আপনাদেরকে সাহায্য করব। এবং ব্যক্তিগত তাবিজের বিষয় আপনাদের যদি কোনো কথাবার্তা বলার থাকে, আপনারা অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করবেন। এবং ব্যক্তিগত তাবিজের কোনো কাজ আমাকে দিয়ে করিয়ে নিতে চাইলে আমার যোগাযোগ নাম্বার স্ক্রিনে দিয়ে রাখবো। এই নাম্বারটা দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করলে যতটুকু পারবো নিজের ছোট ভাই হিসাবে আপনাদেরকে হেল্প করব এবং সাহায্য করবার চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, আমি আপনাদের সুবিধার্থে কষ্ট করে পরীক্ষিত ভিডিওগুলো আপলোড করি। আপনাদের কাছে অনুরোধ বা রিকোয়েস্ট বারবার করে বলছি, চ্যানেলে নতুন এসে ভিডিওটা দেখলে অবশ্যই লাল কালার সাবস্ক্রাইব বাটনে হাত দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এই তাবিজের নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে নিয়মটা আপনারা শুনে এবং বুঝে নেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা আমার সাথে যোগাযোগ করলে সমস্ত বিষয় আমি আপনাদেরকে বলে দেব। তো তাবিজটা পরিষ্কার করে সাদা কাপড়ের উপরে আপনাদেরকে অঙ্কন করতে হবে। প্রথম নিয়মটা ভালো করে শুনে নেন। পরিষ্কার করে সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে শনি অথবা মঙ্গলবার দিন তাবিজটা আপনাদেরকে অঙ্কন করতে হবে। সাদা কাগজের উপরে নয়, সাদা কাপড়ের উপরে অঙ্কন করতে হবে। ভালো করে বিষয়টা বুঝে নেন। তারপর আপনাদেরকে কী করতে হবে, নিজেই আপনার ওই শত্রুদের নাম লিখবেন। আপনি যার সাথে যার বিচ্ছেদ করবেন তার নাম লিখবেন। যদি ছেলের সাথে মেয়ের করেন, মেয়ের নাম ছেলের নাম, ছেলের সাথে মেয়ের বিচ্ছেদ করলে ছেলের নাম মেয়ের নাম। তো নামটা লিখবার পরে আপনারা কি করবেন, সাদা কাপড়ের উপরে পরিষ্কার করে নকশাটা অঙ্কন করবার পরে পেরেক এবং ওই শিকড়গুলো আপনাদেরকে দিতে হবে। পেরেক দিতে হবে, সাপের খোলস দিতে হবে এবং ওই শেকড়গুলো, আপনাদের যেই শেকড়ের নাম বললাম, ওই শেকড়গুলো অল্প একটু করে তাবিজের উপরে দিবেন। দেওয়ার পরে কালো সুতা বা কালো কাঠ দিয়ে 7টা গিট মারবেন ওই তাবিজের উপরে। নকশাটা পরিষ্কার করে ভাঁজ করে দুমড়ে তারপরে কালো কাঠ দিয়ে এই নকশাটার উপরে গিট মারবেন। গিট মারবার পরে আপনি মনে মনে ওই 2জন ব্যক্তির নাম বলবেন এবং মনে মনে বলবেন যেন ওই 2জন ব্যক্তির ভিতরে বিচ্ছেদ হয়ে যায়। তো তারপরে কি করবেন, গিট মারবার পরে নদীতে যাবেন। যাবার পরে আপনি আপনার চোখটা বন্ধ করবেন। বন্ধ করবার পরে এই তাবিজটা যতটা ছুঁড়তে পারেন ততটা দূরে আপনি ছুঁড়ে ফেলে দেবেন। দেওয়ার পরে ওই
পিছনের দিকে আর ফিরবেন না, সামনের দিকে তাকিয়ে আপনি চলে আসবেন। দেখেন 24 ঘন্টার ভিতরে ওই দুইজন ব্যক্তির ভেতর বিচ্ছেদ এবং ছাড়াছাড়ি হয়ে গেছে। তো বন্ধুরা, যতটুকু পারছি আমি আপনাদেরকে বলে বোঝাবার চেষ্টা করছি, এবং আমার কথাবার্তার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজের ছোট ভাই হিসাবে আপনারা আমাকে মাফ করে দেবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্তই, কি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।